আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার কলেজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ আমাদেরকে সবাইকে আপনাদেরকে যেন হেফাজতে রাখার তৌফিক দান করে, এই দোয়াই করছি সব সময়। এবং আপনাদের দোয়া আশীর্বাদ আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে আমি আটা নিয়েছি 2 কাপ। দেখুন, এই যে আমি এখন মানে এই কাপ, মানে বলতে গেলে কাপ মগ যেটাই বলতে পারেন, ছোট্ট স্টিলের এটা আমি এখানে 2 কাপ নিয়েছি। এটা দিয়ে মেপে, এর জন্য আমি এখানে একটু পরিমাণ মতো লবণ দিচ্ছি। আমি এখানে একটা নাস্তা তৈরি করব, পেঁচানো জিলাপির মতো। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পাশেই থাকুন। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ। দিয়ে দেব এখন আমি পরিমাণ মতো চিনি। আপনি যতটুকু আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন, ঠিক ততটুকু আপনারা দেবেন। এখন আমি এখানে একটু ঘি দিয়ে দিব। ঘি দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিছি। দিয়ে দিব এখানে একটা ডিম। একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো ভালো করে মেখে নেব। এখন আমি এটা মাখানোর পরে যখন দেখতে পাচ্ছি যে হচ্ছে না, এখানে আমার কি দরকার, এখন পানি, হালকা গরম কুসুম পানি আমি এখানে অ্যাড করছি। সামান্য করে আমি এখানে দিয়ে দেব। বেশি গরম দেওয়ানো যাবে না, যেন আপনাদের হাতে সহ্য হয় সেইভাবেই গরম করতে হবে। আস্তে আস্তে অল্প করে দিবেন, যেন নরম না হয়ে আসে, আবার বেশি শক্তও না হয়ে আসে। আমি যে নাস্তাটা তৈরি করব সেটা যেন পারফেক্ট হয়, সেইভাবেই আমাদেরকে আস্তে আস্তে করে পানিটা অ্যাড করতে হবে। তো দেখুন, আমি এগুলো মিক্সড করে আমি ডো করে নিলাম। এখন আপুরা আমি কি করব, এখানে একটু চাউলের গুঁড়া দিব, মানে চাউলের আটা আমি একটু দিয়ে দিব, বেশি দিব না, 2 চামচ দিব। এখন আমি আবারও ডোটা মাখিয়ে নেব। তা আপুরা আমি ডোটা করে নিলাম। এখন আমি নাস্তাটা বানাইতে যাব, চলুন বানানো যাক। তো আমি চুলাতে কড়াই দিয়েছি, তেলও দিয়ে দিচ্ছি। আমি এখন নাস্তাটা তৈরি করব। এই যে আমি একটু নিলাম, এইভাবে বানাবো। বানিয়ে এইভাবে আমি গোল দেব।
দেখুন এখন আমি এটা তেলে ছেড়ে দেব। এইভাবে প্রতিটা আমি বানিয়ে বানিয়ে ছেড়ে দেব। দেখুন আপুরা, আমি যেইভাবে বানাচ্ছি ঠিক আপনারা এইভাবেই বানাবেন। এইভাবে প্রতিটা আমি বানিয়ে নেব। আপুরা দেখুন আমি শেষের দিকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। ঠিক এমন করে নেবেন, এইভাবে পেঁচিয়ে নেবেন। এই পেঁচিয়ে নিলাম। এই এখন ছেড়ে দিব। দেখুন দুই একটা হয়েও গেছে, কত সুন্দর। এই যে ওই পিট করে দিচ্ছি। আপুরা ভিডিওটি কেমন লাগলো? আমি এটা চাউলের আটা আর এবং ময়দা এবং চিনি, পরিমাণ মতো লবণ সব কিছুই আমি দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে আমি মেখে মিক্সড করে খামির বানিয়ে তারপর এইভাবে আমি নাস্তাটি তৈরি করলাম। কেমন হলো ভিডিওটি? একটা কমেন্ট ও শেয়ার এবং লাইক তোমরা সবাই করো এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশেই থাকবা। দেখতে পাচ্ছেন সবগুলি হয়ে যাচ্ছে। একটু আস্তে আস্তে হবে, আমি মিডিয়াম আঁচে জাল দিচ্ছি। এগুলো বেশি জোরে তাপ দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। এই জন্য আমি মিডিয়াম ইয়াতে দিয়ে দিচ্ছি। দেখুন আপুরা নাস্তাটা বানানো হয়ে গেছে। আমি এখন যেটা করে হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি এগুলো উঠিয়ে নেব। হয়ে গেছে প্রায়, দেখুন। হয়ে গেল আমার কলিজার টুকরা আপুরা। দেখতে পাচ্ছেন যে শুধু ময়দা একটু চাউলের গুঁড়ি দিয়ে আমি একটা নাস্তা তৈরি করলাম, অথবা আপনারা এটা গোল বিস্কিটও বলতে পারেন। এই দেখুন কত সুন্দর হয়েছে, কোনো ফেটে যায়নি এবং লেগেও যায়নি। আপনারা তো সব দেখছিলেন ভিডিওতে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, একদম সফট হয়েছে। এই দেখুন একদম সফট, কোনো শক্ত হয়নি, খেতেও সুস্বাদু হবে। আপুরা ভিডিওটি ভালো লাগলে আবার একটু বলছি যে একটা আপনার কমেন্ট শেয়ার করুন, পাশে বেল বাটনটি ক্লিক করে রাখুন। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।